হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের লেকচারে আমরা প্রবাবিলিটি অ্যান্ড কাউন্টিং রুলস সম্পর্কে জানব। সো প্রথমে probability কি? A probability experiment is a chance process that leads to well-defined results called outcomes. তারপরে an outcomes is the result of a single trial of probability experiment. এই দুইটা সংজ্ঞা পড়ব। এই দুইটা সংজ্ঞা পড়ব। তারপরে স্যাম্পল। A sample is the set of all possible outcomes of probability experiment. তো এখানে বলা আছে যে স্যাম্পলটা কি, যেমন একটা যদি কয়েন টস করা হয় তখন হেড আসে অথবা টেল আসে। একটা রোলে ডাই তখন 1 থেকে 6 পর্যন্ত আসে, মানে ছক্কার গুটি যেটা 1 থেকে 6 পর্যন্ত আসে। তারপরে ট্রু, মানে একটা ট্রু ফলস কোশ্চেনের অ্যান্সার ট্রু আসতে পারে অথবা ফলস আসতে পারে। আর দুইটা কয়েন যদি টস করা হয়, আচ্ছা এটা হেড টেলটা এমনি দেখায়, দুইটা কয়েন যদি টস করা হয়, ধরো একটা এই যে কয়েন এর টস করা হলো, হেড আসবে অথবা টেল আসবে। সো আরেকবার যদি টস করা হয় হেডও আসতে পারে আবার টেলও আসতে পারে। আবার যদি টস করা হয় হেডও আসতে পারে টেলও আসতে পারে। সো এইটাই এখানে লিখছে যে এই যে হেড 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 টেল, টেল হেড টেল টেল। এখন আসলে আমরা এই কোশ্চেনটা দেখি। এখানে বলছে রোলিং 2 ডাইস, মানে আমাদের কাছে দুইটা ডাইস আছে। তো একটা ডাইস যদি নিক্ষেপ করা হয় তাহলে আমাদের কাছে 1 থেকে 6 পর্যন্ত আসার সম্ভাবনা, 1 থেকে 6 পর্যন্ত নাম্বার আসার সম্ভাবনা আছে। তো দুইটা ডাইসে 1 থেকে 6 দুইবার করে আসার সম্ভাবনা আছে। ওটাই এখানে লেখা হয়েছে যে একবার তোমার এই যে রো ওয়াইজ একটা ডাইস রাখা হয়েছে 1 2 3 4 5 6, আর কলাম ওয়াইজ একটা ডাই লেখা হয়েছে 1 2 3 4 5 6। তো প্রথমে এই যে 1 নাম্বার রো 1 নাম্বার কলামের জন্য এখানে তো এখানে 1 1, তারপরে এই যে 1 নাম্বার কলাম 2 নাম্বার ডাইস, মানে 2 আসার সম্ভব, 2 আসবে 2 1, তারপরে 3 1 4 1 5 1 6 1, এটা এইভাবে লেখা হয়েছে। এটা বোঝার তেমন কিছু না, এটা এইভাবে লেখা হয়েছে। এখন এটা দিয়ে অনেকগুলো আমাদের পরীক্ষা যেমন আসছিল যে বলছিল যে এরকম দুইটা ডাইস দিছিল। আমার পরীক্ষা ছিল ডাইস আর ফ্যাক্টোরিয়াল নাম্বার, এরকম কিছু আসছিল। আসে বলছে যে দুইটার যোগফল, ধরো 6 6 ধরো 12, বলছে যে দুইটার যোগফল 10-এর চেয়ে বড়, এইরকম কয়টা সংখ্যা আছে তার সম্ভাবনা। এখানে টোটাল কয়টা আছে দেখো, সারিতে আছে 6টা, এখানে আছে 6টা, তাহলে 6 কে 6 6 12 312 34 65 6 36, এখানে টোটাল 36টা আছে। তো আমার ধরো 10-এর চেয়ে বড়, 10-এর চেয়ে বড় এরকম ধরো, যেমন এই যে এটা হলো 6 6 12, 10-এর চেয়ে বড়, 5 6 11, 10-এর চেয়ে বড়, 6 আর 4 10, 10-এর চেয়ে ছোট, এরকম 10-এর চেয়ে বড় যে কয়টা ছিল ওই কয়টা সংখ্যা উপরে লিখছিলাম। ধরো 3টা ছিল, 3, নিচে টোটাল সংখ্যা 36। এইভাবে কোশ্চেনটা আসছিল, এইভাবে কোশ্চেনটা একটু ঘুরায় আসে। সো আমরা এই যে এটা মনে রাখবো। তারপরে এই যে জেন্ডার অফ চিলড্রেন, তো এই যে এখানে বলছে যে একটা ফ্যামিলি ছিল, ফ্যামিলির 3টা চিলড্রেন আছে, এটা 3টা চিলড্রেনের মধ্যে বয় এবং গার্ল। দেয়ার আর 2 জেন্ডার্স বয় অ্যান্ড গার্ল, এখানে বয় কোনটা, বয় কয়টা এবং গার্ল কয়টা এটা কিন্তু বলে দেয়নি। তো আমরা যখন ডিজিটাল লজিক ডিজাইন পড়ছিলাম ওখানে কিন্তু আমরা ধরো 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা ইউনিকভাবে লিখার সিস্টেমটা শিখছিলাম। তো এখানে দেখো, এখানে কিন্তু 3টা সংখ্যা আছে, 3জন চাইল্ড আছে, এদের ইউনিকভাবে লিখতে গেলে আমার কি 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3, মানে 8টা ইউনিক ডিজিট আসবে। এটা এই কোর্সে বোঝার অত দরকার নাই, কিন্তু এখানে 8টা ইউনিক ডিজিট আসবে, আমরা যারা ডিজিটাল লজিক করছি আমরা বুঝছি। তো এখন 8টা ইউনিক ডিজিট আমরা কিভাবে লিখবো, আমরা ডিজিটাল লজিকে লিখতাম কি, ধরো 1 1 1, প্রথম সংখ্যাটা এইভাবে দিতাম, তারপরে এই যে এইটার জন্য 1 0 1 0 এইভাবে লিখতাম। এখানেও আমরা এইভাবে লিখবো। ধরো প্রথম 3টা হচ্ছে বয় বয় বয়, এনে যে বয় গার্ল বয় গার্ল বয় গার্ল, আবার বয় গার্ল,
1 2 3 4 5 6 7 8। তারপরে এইটা আবার দুইবার লিখবো, বয় বয় গার্ল গার্ল, বয় বয় গার্ল গার্ল। তারপরে এখন বয় আবার 4বার লিখবো, বয় 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 গার্ল 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 গার্ল। তো আমাদের এই 8টা সংখ্যাই হচ্ছে এই 8টা সংখ্যা। এটা এইভাবে আমরা লিখবো। আমরা যেভাবে লিখি এই যে এইভাবে লিখলে হইলো, দেখাইলে হইলো। তারপরে আছে ট্রি ডায়াগ্রাম। এই জিনিসটা ট্রি ডায়াগ্রামের মাধ্যমে দেখা যায়। আমরা যারা বায়োলজি পড়ছি, সবাই পড়ছি, বায়োলজিতে আমরা দেখছিলাম ট্রি ডায়াগ্রাম কিভাবে করে। সম্ভাবনাতেও ক্লাস 9-এর সম্ভাবনাতেও দেখছিলাম। সো এই দেখো, ধরো এটা হচ্ছে চিলড্রেন, এটা হচ্ছে চিলড্রেন। চিলড্রেন কি হইতে পারে? প্রথমে বয় হইতে পারে, তারপরে গার্ল হইতে পারে। যেহেতু বলছে যে থার্ড চিলড্রেন, এই যে এটা ধরো ফার্স্ট চিলড্রেন বয় অথবা গার্ল। তারপরে সেকেন্ড চিলড্রেন কি হতে পারে? আবার বয়ও হইতে পারে, গার্লও হইতে পারে। এই যে সেকেন্ড চিলড্রেন বয় গার্ল, আবার এই যে সেকেন্ড চিলড্রেন বয় এবং গার্ল হইতে পারে। এখন এই যে এটা হচ্ছে থার্ড চিলড্রেন, থার্ড চিলড্রেন। এই যে সেকেন্ড চিলড্রেন থেকে বয় হতে পারে, গার্ল হতে পারে, বয় গার্ল বয় গার্ল আবার বয় গার্ল। সো এই যে ইউনিক ডিজিটগুলো আসলো। সো এই যে এখানে আমরা ডিএলডির স্টাইলেও এইভাবে ইউনিক ডিজিটগুলো আনতে পারি, আবার এখানে এইভাবেও আনতে পারি। যদি ট্রি ডায়াগ্রাম বলা থাকে এভাবেই করতে হবে ট্রি ডায়াগ্রামের জন্য, আর যদি বলা না থাকে তাহলে আমরা এইভাবে দেখাইতে পারি। সো এখন আমরা ইভেন্ট সম্পর্কে দেখব। In probability theory, an event is an specific outcome or combination of outcomes from a random experiment. So এখানে বলছে যে there are 3 basic interpretation of probability. এই যে classical probability, empirical or relative frequency probability, subjective probability. তো আমাদের প্রত্যেকটা কিন্তু বুঝতে হবে যে কোনটা কিরকম probability। প্রথমে হচ্ছে ক্লাসিক্যাল প্রবাবিলিটি। ক্লাসিক্যাল প্রবাবিলিটি রেফারেন্স, তো প্রথমে হচ্ছে ক্লাসিক্যাল প্রবাবিলিটি। ক্লাসিক্যাল প্রবাবিলিটি রেফার্স টু এ টাইপ অফ প্রবাবিলিটি দ্যাট ইজ বেসড অন ইকুয়ালি লাইকলি আউটকামস। ইকুয়ালি লাইকলি আউটকামস মানে কি আমি এটা বলবো। ইকুয়ালি লাইকলি আউটকামস মানে কি? ধরো একটা কয়েন আছে, কয়েনে তো হেড হইতে পারে অথবা টেল হইতে পারে, আর কিছু তো আসবে না। ধরো জেন্ডার, জেন্ডার কি হয়? মেল না হলে ফিমেল। মোস্টলি তো এই দুইজনই। এটা হচ্ছে ইকুয়ালি লাইকলি আউটকামস। এখন এটা ফর্মুলা দেখো, দ্য প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট ই ইজ ক্লাসিক্যাল প্রবাবিলিটি ইকুয়াল নাম্বার অফ আউটকামস ইন ই অ্যান্ড টোটাল নাম্বার অফ আউটকামস ইন স্যাম্পল স্পেস। আমরা ডাইরেক্ট উদাহরণ দেখবো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। কিন্তু এখানে মনে রাখা দরকার যে আমাদের যে ইকুয়ালি লাইকলি আউটকামস আসবে, এই জিনিসটা মনে রাখা ইম্পর্টেন্ট। তো আমরা এই যে ড্রয়িংয়ে কার্ডস, তো আগের লেকচারে আমরা কার্ডস দেখছি। তো এখানে কি বলছে? এ রেড ফেস কার্ড। তো আমরা জানি ফেস কার্ড কয়টা? ফেস কার্ড কিন্তু প্রতিটা ছুটছে 3টা করে, 3 4 12, 4টা ছুটছিল, তো 12টা ফেস কার্ড। এখন রেড কে? হার্ট এবং ডায়মন্ড হচ্ছে রেড। তো রেড ফেস কার্ড কয়টা হবে? 3 + 3 6টা হবে। টোটাল কার্ড সংখ্যা কয়টা? 52টা। এইটাই হচ্ছে প্রবাবিলিটি। এই যে তারপরে এই যে এটা দেখো, এই কোশ্চেনটা দেখো, ইন এ ফ্যামিলি if a family has 3 children, find the probability that exactly two of 3 children are girls. মানে 3 জনের মধ্যে 2 জন হচ্ছে মেয়ে। তো আমরা এটা এই যে যেভাবে একটু আগে দেখাইলাম যে আমরা যে কোনো একভাবে লিখতে পারি। যেমন এই যেখানে লেখা হয়েছে, তো এখানে আমাদের কি বলছে? 2 জন হচ্ছে মেয়ে। তো 2 জন মেয়ে কোথায় কোথায় আছে? এই যে 2 জন মেয়ে আছে, 2 জন মেয়ে আছে, 2 জন মেয়ে আছে, 2 জন মেয়ে আছে।
তো 2 জন মেয়ে কয়বার আছে? 2 জন মেয়ে নর্মালি 2 জন মেয়ে 4 জায়গায় আছে, কিন্তু ব্যাপার হচ্ছে কি এই যে এখানে কিন্তু 3 জন মেয়েও আছে, আমাদের কিন্তু বলেনি 3 জন অথবা 2 জন মেয়ে, আমাদের কিন্তু শুধু বলছে 2 জন মেয়ে, তখন 2 জনের বেশি থাকা যাবে না, 2 জনের কমও থাকা যাবে না। সো এই যে এইটা এইটা এবং এইটা সিলেক্ট করব আমরা, এই যে 3টা মেয়ে যেটা আছে এটা বাদ যাবে। সো প্রবাবিলিটি কত? 3 বাই টোটাল চাইল্ড সংখ্যা 8। আচ্ছা, আমাদের যদি এখানে 3টার জায়গায় 4টা চাইল্ড বলতো, এই যে 2 টু দি পাওয়ার, ধরো 3টা চাইল্ড যখন বলছে 2 টু দি পাওয়ার 3, 8, এই সংখ্যক ইউনিক সংখ্যা আসবে। যদি বলা হয় যে 4টা চাইল্ড, তখন 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 16, তখন 16টা ইউনিক নাম্বার আসতো। যদি 5টা চিলড্রেনের কথা বলতো 2 টু দি পাওয়ার 5, তখন 32টা ইউনিক এরকম ডিজিট আসতো। তো এত বড় আসবে না, আমি কথার কথা বললাম। এখন ড্রয়িং কার্ডস, তো এটা আমরা আগের লেকচারে দেখছি, এটা নিজে ট্রাই করবা, তারপরে অ্যান্সারের জন্য কি করব আমরা? অবশ্যই চ্যাটজিপিটি করব, তারপর নিজের অ্যান্সারের সাথে এটা মিলাই নিব। এখন কমপ্লিমেন্টারি ইভেন্ট, এটার সংজ্ঞাটা দেখব। এটা আমি যদি নর্মাল ভাষায় বলতে যাই, যে ধরো ইলিফেন্ট, ইলিফেন্ট আসার সম্ভাবনা কি, ইলিফেন্ট মানে 1 থেকে যদি ইলিফেন্ট আসার সম্ভাবনা বাদ দিয়ে দেয়, মানে হাতি আসার সম্ভাবনা যদি বাদ দিয়ে দেয়, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে ওই জিনিসটা কমপ্লিমেন্টারি ইভেন্ট। মনে করো ধরো আমি আইসক্রিম খাবো, এটার সম্ভাবনা যদি 52% হয়, তাহলে 1 মাইনাস 52% যদি করে দেই, তাহলে কত আসে? 48। এই 48% হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট, যে আমি আইসক্রিম খাবো না, এটাই হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট। তো এই যে আইসক্রিমের অঙ্ক দেওয়া আছে। In a study, it was found that 23% of people said that the vanilla was their favorite ice cream. If a person selected random, find the probability that the person's favorite ice cream not vanilla. এই যে নট ভ্যানিলা চাইছে, তার মানে কমপ্লিমেন্টারি ইভেন্ট। তো ভ্যানিলা আইসক্রিম পছন্দ এমন মানুষ কতজন? 23%। তাহলে 1 থেকে 0.23 এটা করলাম, তাহলে 0.77, ওরকম 77%। তাহলে ভ্যানিলা আইসক্রিম পছন্দ না কতজনের? 77 জনের। এখন এমপিরিক্যাল প্রবাবিলিটি, এটা কি? এটা হচ্ছে গিভেন এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, দ্য প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট being an given class is the probability for the class total frequency distribution. আচ্ছা, এটা আমরা মনে রাখলাম। আর এই জিনিসটা কি? দিস প্রবাবিলিটি ইজ কল্ড এমপিরিক্যাল প্রবাবিলিটি অ্যান্ড ইট ইজ বেসড অন অবজারভেশন। অবজারভেশন মানে আমাদের কোনো কিছু এখানে অবজার্ভ করে দেখতে হয়। এখন এটা কিরকম আমরা দেখি, এখানে ব্লাড গ্রুপের ডিস্ট্রিবিউশন সম্পর্কে বলা আছে। তো আমরা আগে কোশ্চেনটা পড়ি। In a sample of 50 people, 21 had type of O blood, 22 had type of A blood, 5 had type of B blood, and 2 had type of AB blood. Set up a frequency distribution and find the following probabilities. So, এর পাশে অ্যান্সার দেওয়া ছিল, আমি ব্লার করে রাখছি, আমরা করার পর অ্যান্সার চেক করব। এখানে বলা আছে এ পারসন হ্যাজ ও গ্রুপ ব্লাড। ও গ্রুপ ব্লাড কতজন আছে? 21 জন আছে ও গ্রুপ ব্লাডের। তাহলে প্রবাবিলিটিটা কত হবে? এই যে এটা সূত্র, ফ্রিকোয়েন্সি ফর দ্য ক্লাস, মানে কি ওই জিনিসটার জন্য নর্মাল প্রবাবিলিটির কথা যদি চিন্তা করি, যে ও গ্রুপের রক্ত কতজনের আছে? 21, আর টোটাল কত? এই যে টোটাল ফ্রিকোয়েন্সি ইন ডিস্ট্রিবিউশন, মানে পুরাটার মধ্যে টোটাল কত? 50। তাহলে এর অ্যান্সার হচ্ছে 21/50। এখন এ পারসন হ্যাজ টাইপ এ অর টাইপ বি ব্লাড, এখানে কিন্তু আমরা মনে রাখবো অর মানে যোগ। তো একজনের প্রথমে এ অথবা বি টাইপ ব্লাড। তো আমরা দেখি এ টাইপ ব্লাড কতজনের আছে? 52 জনের আছে এ, 5 জনের আছে বি, সরি 22 জনের আছে এ, 5 জনের আছে বি। তো এ টাইপের সম্ভাবনা হচ্ছে 22/50 প্লাস বি এর জন্য হচ্ছে 5/50। এটা হচ্ছে বি এর অ্যান্সার।
এখন সি, এ পারসন নাইদার এ নর ও, মানে এও হওয়া যাবে না, ও হওয়া যাবে না। তো এ এবং ও এই দুইজনের সম্ভাবনা বাদে বাকি যারা থাকে তাদের সম্ভাবনা বের করলেই তো ওই পার্সনের ওই দুই ব্লাড গ্রুপ হবে না। মানে ধরো আমাদের কাছে এ এবং বি এই দুই ব্লাড গ্রুপের মানুষ নেওয়া যাবে না। তো বাকি যাদের নিব, বাকি যাদের আছে তাদের সম্ভাবনাটা বের করলেই তো এই দুই গ্রুপ হবে না, সেটা হচ্ছে। আশা করি আমরা বুঝতে পারছি। তো আমরা নাইদার এ নর ও, তো আমরা প্রথমে কি নিব, এ আর ও নেওয়া যাবে না, তাহলে আমরা বি, বি এর পার্সেন্টেজ কত, 5/50, আর এ বি হচ্ছে 2/50। তো এইটাই আমাদের সি এর সম্ভাবনা। এখন বলছে কি ডি নাম্বারটা, এ পার্সন ডাজ নট হ্যাভ টাইপ এ বি ব্লাড, মানে এ বি ব্লাড থাকা যাবে না, মানে এ বি ব্লাড না থাকার সম্ভাবনা, সরি, এ বি ব্লাড না থাকার সম্ভাবনা। তো এ বি ব্লাড থাকার সম্ভাবনা কত আছে, দুইজনের। তো 2/50, এটা হচ্ছে এ বি ব্লাড থাকার সম্ভাবনা। কিন্তু ডাজ নট হ্যাভ এ বি ব্লাড, তাহলে 1 থেকে মাইনাস করে দিব। এটা কিন্তু কমপ্লিমেন্টারি ইভেন্টের মতো। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা অ্যান্সারটা মিলাই নিব। তো এই দেখো প্রথমটা আসছে, দ্বিতীয়টা এই যে 22/++22/50 প্লাস 5/50 আসছে। নাইদার এ নট বি, এখানে ব্যাখ্যা লেখা আছে দ্যাট এ পারসন আইদার বি টাইপ অর এ বি টাইপ ব্লাড, 5/50 2/50 আসছে। তার ওই যে নট এ বি, এ থেকে 1 মাইনাস এ বি এর সম্ভাবনা আসছে। সো আমাদের এটা শেষ। তো আমরা এখন নেক্সট কোশ্চেনটা দেখি। হসপিটাল রেকর্ডস ইন্ডিকেট দ্যাট knee patients replacement patients stay in the hospital for number of days show in the distribution. তো নাম্বার অফ ডেজ, তো এটা হচ্ছে নাম্বার অফ ডে স্টে, মানে তোমার হসপিটালে কতদিন স্টে করছে এবং তাদের ফ্রিকোয়েন্সি, মানে ধরো 3 দিন স্টে করছে এমন মানুষ হচ্ছে 15 জন, এভাবে দেওয়া আছে। তো আমাদের এখন যেসব জিনিস চাইছে, প্রথমে বলছে যে এই যে এই নাম্বারটা দেখো, এ পেশেন্ট স্টে এক্স্যাক্টলি 5 days। আমাদের কিন্তু বুঝতে হবে কখন কি চাইছে। এখন এক্স্যাক্টলি 5 days মানে কি, শুধুমাত্র 5 দিনই ছিল, এটা একদম নর্মাল প্রবাবিলিটি। এক্স্যাক্টলি 5 days বললে আমরা মনে রাখবো, এক্স্যাক্টলি 5 days বলে একদম নর্মাল প্রবাবিলিটি যে এক্স্যাক্টলি 5 days, এই যে এক্স্যাক্টলি 5 days, 5 days থাকার সম্ভাবনা কত, টোটাল হচ্ছে 127, আর 5 দিন ছিল 56 জন, তাহলে এ হচ্ছে 56/127। এখন বি নাম্বারটা দেখো, এ পেশেন্ট স্টে ফিউয়ার দেন 6, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কি বলছে, 6-এর চেয়ে কম, মানে 6 দিনের চেয়ে কম ছিল। তো আমরা এখন দেখবো কি 6 দিনের চেয়ে কম পর্যন্ত কে আছে, 3 6 দিনের চেয়ে কম, 4 6 দিনের চেয়ে কম, 5ও 6 দিনের চেয়ে কম। এখানে কি আছে 15 32 56। তো আমাদের কি হবে, বি হবে 15/127 প্লাস 32/127 প্লাস 56/127। আমরা কি বুঝতে পারছি, যদি আমাদের বলে ফিউয়ার দেন 6, তখন 6-এর আগে যারা যারা থাকবে, যদি এখানে 6-এর এই যে এখানে 3 থেকে শুরু না হয়ে যদি এখানে থাকতো 1 থাকতো, 1-এর জন্য যদি 2 থাকতো, 2টা ফ্রিকোয়েন্সি থাকতো, তখন 1কেও আমরা যোগ করে দিতাম। ফিউয়ার দেন 6 মানে 6-এর চেয়ে কম, 6 কিন্তু ইনক্লুডেড না, 6-এর চেয়ে কম যারা আছে তারা সবাই, তাদের সবার সম্ভাবনা। এখন সি, সি নাম্বারটা দেখো, এ পেশেন্ট স্টে অ্যাটমোস্ট 4 days। এখন অ্যাটমোস্ট 4 মানে কি, অ্যাটমোস্ট 4 মানে হচ্ছে 4-এর চেয়ে কম, 4 সহ, 4 সহ 4-এর চেয়ে কম। আমি কি জিনিসটা বুঝতে পারছি, শুধু 4-এর চেয়ে কম না। আমি বলি, যদি বলে অ্যাটমোস্ট 4 মানে 4 ইনক্লুডেড, এবং 4-এর নিচে যারা যারা আছে সবাই ইনক্লুডেড। দেখাই,
এই যে এখানে অ্যাটমোস্ট 4 মানে প্রথমে 4 কে ধরলাম, আর 4 এর চেয়ে নিচে কারা কারা আছে, 3 আছে, তো 3 এবং 4 এই দুইটার সংখ্যা আমাদের ধরতে হবে, এই দুইটার ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতে হবে। এখন যদি এর আগে 1 থাকতো, এখানে 2 থাকতো, তাহলে 1 3 4 এই তিনটার ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতাম। সো আমরা আগে সি নাম্বারটা করি। সি কি হবে, অ্যাটমোস্ট 4 ডেজ বলছে, তাহলে প্রথমে 3 এর জন্য 15/127 প্লাস 4 এর জন্য 32/127, এটাই হচ্ছে সম্ভাবনা অ্যান্সার। তো এখানে একটা জিনিস আমি এমনি বলি যে ধরো ফিউয়ার দেন 6 ডেজ আর অ্যাটমোস্ট 4 ডেজ এই দুটোর মধ্যে একটা পার্থক্য করে মনে রাখা যায়। ফিউয়ার দেন 6 ডেজ বললে কি হয়, 6 ডেজ ইনক্লুড হয় না, কিন্তু শুরু থেকে 6 ডেজের আগ পর্যন্ত আসে। আর অ্যাটমোস্ট 4 ডেজ বললে শুরু থেকে 4 ডেজের আগ পর্যন্ত আসে, কিন্তু 4 ডেজ ইনক্লুড হয়। এখন আমি বলি ফিউয়ার দেন 6, ফিউয়ার দেন যদি এক্স ডেজ বলে তখন এক্স ইনক্লুড হয় না, আর অ্যাটমোস্ট 4 ডেজ বলে শুরু থেকে এক্স এক্সের আগ পর্যন্ত আসে এবং এক্সও ইনক্লুড হয়। এই যে এটার পার্থক্যর কারণে আমাদের মনে থাকবে। ও এখন আমরা ডি নাম্বারটা দেখি, এ পেশেন্ট স্টে অ্যাট লিস্ট 5 ডেজ, তো কি বলছে অন্তত 5 দিন থাকে। অ্যাট লিস্ট 5 হলে কি হবে, 5 থেকে শেষ পর্যন্ত, মানে 5 দিন তো থাকছেই, 5 দিনের উপরে যারা তারাও এখানে ইনক্লুড। তো ডি এর অ্যান্সারটা কি হবে, এই দেখো 5-এ আছে 56/127, তারপরে দেখো 6 আছে, 7 আছে, 19/127 প্লাস এই যে 5/127। মানে এখন মূল কথাটা হচ্ছে অ্যাটলিস্ট 5 মানে কি 5 থেকে শুরু হবে এবং হাইয়েস্ট ভ্যালু পর্যন্ত যাবে। এখন আমরা অ্যান্সারটা মিলাই নিই। আমরা অ্যান্সারটা দেখলাম যে আমরা যেভাবে বলছি ওইভাবে অ্যান্সার দেওয়া আছে। সো আজকের লেকচার এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।